আচ্ছা, তাহলে প্রবলেম কত? 29 NU 2014 কমার্স পাবলিকেশন। ওকে, দেখো, নয়ন এন্টারপ্রাইজ is a merchandise organization. Its credit terms মানে হলো বাকির টাইমস 312 mid 30 of all of sales। খেয়াল করো এই লাইনটার নিচে দাগ দাও, যে বলা আছে যে ক্রেডিট টার্মস, এই যে বলা আছে এখানে ক্রেডিট টার্মস 3 mid 30 বলা আছে না? এটা দেখো, এই যে আরেকটা কথা আছে, দেখো, অন অল অফ সেলস। এটার মানে কি জানো? এটার মানে হলো সেলসের পাশে 210 mid 30 বলার প্রয়োজন নাই, সব ওইখানেই কথাটা বলে দিছে। তাহলে তুমি যেখানেই সেলস শব্দটা দেখবা তুমি বুঝে নিবা যে সেলসটা যেদিনেই ঘটবে সেদিন থেকেই 12 দিনের মধ্যে টাকাটা শর্তটা যুক্ত হবে। এই জন্য প্রশ্ন লাইন বাই লাইন করতে হবে A to Z, তারপরে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে বলছে যে এটা ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2014 দ্য ফলোইং ট্রানজেকশন অকার্ড। কেমন? তাহলে আমরা এই জিনিসটা এখানে বুঝলাম, মনে রাখবা। তার মানে এখানে কিন্তু অল অফ সেলস বলছে, পারচেজ বলে নাই। তার মানে পারচেজের পাশে এটা দেওয়া থাকবে। দেখো তো আছে কিনা? আছে, আছে না? এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। কেমন? মার্চ 1-এ কি বলছে দেখো, মার্চ 1-এ purchase 2 kits, 2 kinds of goods, X 200 ইউনিট 12 টাকা করে, Y হলো 150 ইউনিট 20 ইচ ফ্রম এক্সিম কোম্পানি। টার্মস 210 mid 30 FOB ডেস্টিনেশন। কেমন? FOB ডেস্টিনেশন, খেয়াল করবে। তার মানে এটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। কত টাকা? দেখো, এই যে এখানে কিন্তু দুইটা আছে, তাই না? দুইটা, একটা হলো 200 গুণন 12, আরেকটা কত? 160 20 টাকা, 160 ইউনিট 20 টাকা করে। কেমন? তাহলে এটা হলো 3200 আর এটা হলো 2400, তাই না? তাহলে এই দুইটা মিলি 5600, তাহলে 5600। ওকে, আমরা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো একটা কথা আছে প্রশ্নটার মধ্যে, 2 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, কেমন? 2 নম্বর প্রশ্নে যেটা আছে সেটা দেখো, স্পষ্ট করে বলা আছে। আমি গতদিন যেটা বলছিলাম, হ্যাঁ, যে পার্চেজের সাথে FOB ডেস্টিনেশন থাকলে, হ্যাঁ, ফ্রেটিংয়ের জাবেদা হবে না। তাহলে দেখো মার্চের কয় তারিখে কথাটা বলা আছে? এই যে ফ্রেট টাকা 200 অন মার্চ 1 পারচেজ বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি। তাহলে এটা হবে মার্চের কয় তারিখ? 2 তারিখ না? তাহলে নো এন্ট্রি। তাহলে আমি নো এন্ট্রিটা কেন এখানে ব্যবহার করলাম? কারণ কি জানো? কারণ পার্চেজের সাথে সবসময় FOB শিপিং পয়েন্ট থাকবে। যদি FOB শিপিং পয়েন্ট থাকে তাহলে আমরা ধরে নিব যে এই যে পণ্যটা আমি কিনে আনলাম, এই পণ্যটার যে ভাড়া, এই ভাড়াটা আমার ক্রেতা বহন করবে। আর যদি পার্চেজের সাথে FOB ডেস্টিনেশন কথাটা থাকে তাহলে এখানে নো এন্ট্রি হবে, কোনো জাবেদা হবে না। কথা ক্লিয়ার? আচ্ছা, ওকে,
এরপরে দেখো মার্চের 4 তারিখ, পারচেজ সাপ্লাইজ 2000 ফ্রম টুরাগ লিমিটেড। সাপ্লাইজ একটা সম্পদ না, তাহলে আমরা এখানে দিব সাপ্লাইজ ডেবিট, না মনে রাখবা মার্চেন্ডাইজ কথাটা আমি আবারও বলতেছি, এটা গতদিন আমি ক্লিয়ার করছি। যখন আমরা পারচেজ গুডস, অ্যাকাউন্টিং এ পারচেজ গুডস মানে হলো আমি বিক্রির জন্য পণ্য ক্রয় করলাম। তো বিক্রির জন্য যদি আমি পণ্য কিনি, অ্যাকাউন্টিং ওইটাকেই বলছে মার্চেন্ডাইজ। তাহলে আমি যদি ফ্রেট ইন হয় তার মানে ভাড়া পণ্যের মূল্যের সাথে যুক্ত হবে। যদি পারচেজ রিটার্ন হয় তাহলে আমি পণ্যটাই ফেরত দিলাম। যদি পারচেজ ডিসকাউন্ট হয় তাহলে আমি পণ্যের এটাই ফেরত পাইলাম। এই কথাগুলা যেখানে থাকবে সেখানে শুধু মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা থাকে। তাহলে তুমি বলছো যে সাপ্লাইজ কেন, এখানে এটা হয় না। সাপ্লাইজ হলো ব্যবহারের জন্য, এগুলো আমি কি জন্য, বিক্রির জন্য। অ্যাকাউন্টিং এ যেটা বিক্রির জন্য কিনি, ধরো তুমি অ্যাপার্টমেন্টে ব্যবসা করো, তুমি 10টা অ্যাপার্টমেন্ট কিনছো, এটা তোমার কাছে গুডস পণ্য। আবার তুমি একটা অ্যাপার্টমেন্ট কিনছো ব্যবহারের জন্য, থাকার জন্য, ওইটা হবে তোমার অ্যাসেট। তাহলে অ্যাকাউন্টিং অ্যাসেট এবং যে গুডসের পার্থক্য আছে। তাইলে আমাদের এখানে সাপ্লাইজ ডেবিট, এখানে দেখো কোনো নাই, ব্যক্তির নাম আছে। তুমি আমাকে বলো যে এখানে কেন ক্যাশ আসলো না, তুরাগ লিমিটেড আছে। যদি পণ্য বা কিনি তাহলে হবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, কত টাকা। তাহলে আমরা কি ক্লিয়ার? এরপরে দেখো 5 তারিখ, খেয়াল করো, লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝবা। 5 তারিখ, 5 তারিখে কি বলা আছে দেখো, যে সোল প্রোডাক্ট এক্স, ওই যে দেখো আমার এক্স ছিল না এখানে, এই যে খেয়াল করো, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, লক্ষ্য করো। তাহলে সোল প্রোডাক্ট ওয়াই, সে ওয়াই বিক্রি করবে, এই যে দেখো ওয়াই বিক্রি করবে 100 ইউনিট, এবং 100 ইউনিট যে সে বিক্রি করবে, সে এই যে কস্ট, মনে রাখবা এটা কিন্তু কস্ট প্রাইস, আর এটা হলো ইউনিট, এই যে এটা কেমন, এই যে এটা হলো কেমন, এটা। এখন এটা আমরা কিভাবে করবো দেখো, এই যে এটা আমি কত ইউনিট বিক্রি করবো, এখন 100 ইউনিট বিক্রি। ওকে, একটা কথা বলছি তারা, দেখো এখানে প্রশ্নের মধ্যে প্লাস 20% প্রফিট, 20% প্রফিট এড হবে। আচ্ছা, তাহলে আমরা সেল করলেই তো আমরা এই যাবে দাদা দিব না, যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ওকে, আরেকটা দাদা দিব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই তো খেয়াল করো, আমাকে বলা হয়েছে যে এখানে বুঝো, প্রথমে আমি সেলস বের করব, সেলস। তাহলে সেলস আমি কিভাবে বের করব, আরেকটা হলো আমার দেখো, তাহলে আমার এখানে 100 ইউনিট, আমার কস্ট কত ছিল, 20 টাকা। তাইলে কত আসে, 2000 না, প্লাস 20% প্রফিট অ্যাড হবে না বলছে, তাহলে 2000 গুণন 20%, তাহলে কত হলো 2000 প্লাস 400, তাহলে কত 2400, কেমন। তাহলে আমার সেলস প্রাইস কত, 2400 পেয়ে গেছি। আমার কস্ট কত বলো তো, এই 2000 হলো আমার কস্ট, তাহলে কস্ট হলো, ক্লিয়ার, বুঝতে পারছি। আমাকে এখানে বলা হয়েছে যে তুমি যে পণ্যটা বিক্রি করবা, ওই বিক্রির সাথে তোমার প্রফিট অ্যাড করতে হবে কত পার্সেন্ট, 20%। তাহলে আমার কস্ট কত ছিল, এই 160 টাকা করে, আমি যদি 100টা বিক্রি করি, এই 20 টাকাকে কি বলে, কস্ট প্রাইস। তাহলে এই 20 টাকাকে আমি ইউনিট দিয়ে গুণ দিলে যে 2000 আসবে, এটা হলো কস্ট প্রাইস। এটার সাথে এই যে মানুষ পণ্য বিক্রি করে, পণ্য কিনে এনে ওটার সাথে প্রফিট অ্যাড করে বিক্রি করেছে, তাহলে বলছে এই কস্টের সাথে আমি 20% প্রফিট অ্যাড করে আমি পণ্যটা বিক্রি করলাম, তাহলে এটা হলো যে বিক্রয় মূল্য। ঠিক আছে,
আচ্ছা, ক্লিয়ার তো না মোটামুটি? ঠিক আছে দেখ, এরপরে দেখো, আচ্ছা এবার খেয়াল করো কত নাম্বার, এটা 5 গেল কেমন। দেখো 7 নাম্বারে রিসিভ ক্রেডিট কথাটা বলা আছে, দেখো 7 নাম্বারে বলা আছে রিসিভ ক্রেডিট। আমরা বলছি যদি রিসিভ ক্রেডিট কথাটা থাকে তাহলে সেটা পারচেজ রিটার্ন, তাহলে অ্যাকাউন্টস পেবল হবে ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা আছে দেখো, কত ইউনিট, 200 টাকা, এই হলো 200, এই হলো 200 কেমন। আচ্ছা গেল, এবার 8 নাম্বারে আসো। 8 নাম্বারে আবার লক্ষ্য করো, তারা আবার পণ্য বিক্রি করছে, হ্যাঁ, সোল্ড এক্স 60 ইউনিট, ক্যাশ হলো কত, হ্যাঁ 1200 টাকা করে। তাহলে হ্যাঁ লক্ষ্য করো, এটা কিন্তু অলরেডি 1200 টাকা বিক্রয় মূল্য বলে দিছে না। তো এটা যদি 1200 টাকা যদি বলে দেয় তাহলে ওইটার আমরা কস্টটা কি করব, ওটার কস্টটা আমরা বের করব। দেখো তাহলে এটা হবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। লক্ষ্য করো, দেখো মনোযোগ দিয়ে দেখো, আমাদের এখানে কিন্তু অলরেডি বিক্রয় মূল্য বলে দিচ্ছে। এইটা থেকে বিক্রয় মূল্য বলে দিয়েছিল, তাই না, আমি বের করে নিছি। আর এটার মধ্যে আমার অলরেডি বিক্রয় মূল্যটা বলে দিচ্ছে। এখন আমি বের করব এটা, তাহলে আমি কস্ট কিভাবে বের করব, কস্ট আমি যে বের করব সেটা হলো, খেয়াল করো আমার এখানে কত ইউনিট, 60 ইউনিট, কত করেছিল 12, তাহলে 720, ঠিক আছে গেল এটা। আচ্ছা এরপরে 10 তারিখ দেখো, 10 তারিখ হলো কি বলা আছে কথাটা, পেড যখন বলা থাকবে তখন আমরা বুঝে নিব এটা হবে পার্সেস ডিসকাউন্ট, তাই না। আর রিসিভ যখন বলা থাকবে তখন বুঝবো আমি যে পণ্যটা সেল করলাম সেইটার এখানে আছে। কি বলা আছে দেখো এখানে, পেড টু এক্সিম কোম্পানি অ্যাজ পার কন্ডিশনস, অ্যাজ পার কন্ডিশনস, ওকে। তাহলে তুমি কয় তারিখে পণ্যটা ক্রয় করেছিলা, 1 তারিখ, এখন আজকে 10 তারিখ, তার মানে এর মধ্যে বার্তার সুবিধা আমি পাবো। তাহলে আমি এখানে এভাবে দিব অ্যাকাউন্টস পেবল ডেবিট, দেখো ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটাকে আমরা লিখবো পার্চেস ডিসকাউন্ট, মনে থাকবে পার্চেস ডিসকাউন্ট লিখবো, যে ওই যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তখন আমি এই যে দেখো খেয়াল করো, আমার এখানে আমি পণ্য ক্রয় করছিলাম কত, মোট আমি কতটুকু পণ্য, এই 5600 টাকার পণ্য আমি ক্রয় করছিলাম এই যে, এর মধ্যে থেকে রিসিভ ক্রেডিট কত হলো, এই যে দেখো এটা হলো রিসিভ ক্রেডিট, মানে বিক্রয় ক্রয় ফেরত, রিসিভ ক্রেডিট মানে কি ক্রয় ফেরত। তাহলে কত 200, কত আছে 5000, এই 5400 বলে দিছে 1% না 2% যদি হয় তাহলে হলো এই 108 টাকা, বুঝছে। তাহলে আমার এখানে হবে 5400 ক্যাশ, এখানে হবে 108 টাকা, আর এখানে হবে 5292 টাকা, ঠিক আছে বলো তো, ক্লিয়ার গেল এটা। আচ্ছা এবার নম্বরটা 60 সাথে 12 কেমন আছে ওর পরে 12 ইয়া দেখো 8 নাম্বার এন্ট্রিটার মধ্যে দেখো বিক্রয় মূল্য কিন্তু বলে দিছে, কস্ট নাই, বাট কস্ট তো এখানে, তখন আমি কস্ট বের মানে এই এই জিনিসটা হলো কস্টের, এটা হলো কস্ট, এটা হলো বিক্রয় মূল্য, ঠিক আছে গেল। এরপরে আসো 12 তারিখ,
এই যে এই যে দেখো মার্চ 12 কি বলা আছে পাশে জেড, ঠিক আছে তাহলে আমরা এটা নিই। তাহলে এক্স ওয়াই গেল, এবার আছে জেড। তাহলে মার্চের 12 তারিখে পারচেস করছে, দেখো পারচেস জেড 600 ইউনিট 25 টাকা করে পুরো মালটা। এটা কিন্তু দেখো 2 12 আছে, এফওবি ডেস্টিনেশন আছে, দেখো আছে, এটার কিন্তু এফওবি ডেস্টিনেশন আছে, এটা খেয়াল রাখবা। তাহলে এটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এই যে জেড জেড লিখলাম, কেমন কত ইউনিট, হ্যাঁ 600 গুণন 25, 15,000। আচ্ছা গেল এটা। এরপরে দেখো মার্চের 13 তারিখে, দেখো এটা ভালো করে বুঝবা। আমরা জানি গ্রান্টেড অ্যালাউন্স মানে সেলস রিটার্ন, আমি লিখে দিচ্ছি এখানে গ্রান্টেড অ্যালাউন্স মানে হলো সেলস রিটার্ন, মানে বিক্রয় ফেরত, আমরা এইটা ব্যবহার করবো। হ্যাঁ, ওটার জাবেদাটা কি, সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আমার কাছে পণ্যটা যদি ফেরত চলে আসে, তাহলে আমার পণ্য আবার আমার মধ্যে চলে আসলো ডেবিট, আবার ব্যয় কমে যাবে, ব্যয় কমে গেলে সেটা আয় রূপান্তর হবে, কেমন। তাইলে এটা হবে, দেখো সেলস রিটার্ন কত দেওয়া আছে এখানে, দেখো 48 টাকা, আর এটা দেওয়া আছে 20 টাকা, ক্লিয়ার, ওকে গেল এটা। এবার দেখো 15 তারিখ, কেমন লক্ষ্য করো, 15 তারিখ মার্চের 15, এই 15 তারিখটা কি বলা আছে, কিসের ভিত্তিতে হবে এটা খেয়াল করো, ফ্রেড 200 আর মার্চ 12, লক্ষ্য করো মার্চের 12 তারিখে বলছে যে 200, মনে রাখবা যদি সে পার্সেজের পাশে এফওবি ডেস্টিনেশন কথাটা থাকে, এই পার্সেজের পাশে এফওবি ডেস্টিনেশন থাকলে নো এন্ট্রি। তাহলে ওরা বলে দিছে আমাকে এইটা 12 তারিখের এন্ট্রিটা, তাহলে 12 তারিখে মানে পার্সেজের পাশে, দেখো এখানে লিখে রাখবে যে পার্সেস এর সাথে এফওবি ডেস্টিনেশন থাকলে নো এন্ট্রি, ওকে। আচ্ছা যদি বলো স্যার যদি শিপিং পয়েন্ট থাকতো, তাইলে এখানে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আচ্ছা এবার আসো 17 মার্চের 17 তারিখ কি বলা আছে, দেখো রিসিভ ডিউ ফ্রম লিবিয়া কোম্পানি, এতক্ষণ আমরা একটা রিসিভ গ্রহণ করি। দেখো এই অঙ্কটার মাধ্যমে আমরা ডিসকাউন্টে পরিশোধও শিখলাম, ডিসকাউন্টে রিসিভও শিখলাম, হ্যাঁ, আর সেলস ডিসকাউন্ট ডেবিট হবে, সেলস যেটা কেন, তাহলে এটা হবে ক্যাশ ডেবিট সেলস দেখো খেয়াল করো, আগে আমরা দেখব সেটা কি ওই ডেটের মধ্যে হয় কিনা, যদি ওই ডেটের মধ্যে আমি সুবিধা আমার থেকে নেয় তাইলে আমি দেখো, নাহলে আমি ডিসকাউন্ট দিব না। আগে আমি দেখি কয় তারিখ, দেখো আমাদের এখানে সেলসের যাবে দাদা কয় তারিখে ঘটছিল, 5 তারিখ, এখন কয় তারিখ, তুমি লক্ষ্য করে দেখো ওইখানে ভালো করে একেবারে প্রশ্নের উপরে যাও, প্রথম লাইনে যাও, সেখানে যে বলা ছিল অল অফ সেলস, বলা ছিল প্রশ্নের প্রথমেই দেখো বলা ছিল অল অফ সেলস অন ক্রেডিট, বলা আছে 3/12 মিড 30, বলা ছিল অল অফ সেলস,
অল অফ সেলস। তাহলে আমার মার্চের 5 তারিখে আমি সেল করলাম, এখন 17 তারিখ, তাহলে কত দিনের মধ্যে হলো? 12 দিন। তাহলে হয়ে গেল তো না? এখানে তো বলছে ওরা 12 দিন, তাহলে 12 দিনের মধ্যে হয়েছে না ঘটনা? তাহলে আমি ডিসকাউন্টের সুবিধা দিব। ডিসকাউন্টের সুবিধা রিসিভের ক্ষেত্রে দেই, আর গ্রহণের ক্ষেত্রে পাই। মানে সেলস ডিসকাউন্টের ক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেই, এটা আমার ব্যয়। আবার পার্সেল ডিসকাউন্টের ক্ষেত্রে আমি ডিসকাউন্ট গ্রহণ করি। বুঝলি? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমার এখানে কত টাকা ছিল ওই সময় লিবিয়ার সাথে? দেখো 100 ইউনিট ওয়াইটে কত ছিল মনে আছে? হুম, 2400। এই যে 2400 টাকা ছিল না, 2400 এইভাবে দেখাই, দেখো তাহলে কত ইউনিট ছিল? 100 ইউনিট না? হুম, তাহলে টাকা ছিল 2400 না? সেখান থেকে গ্রান্টেড অ্যালাউন্স কত ছিল দেখো তো? 13 তারিখে 48 টাকা। ওইটা আমি বাদ দিয়ে দিব, দিলে 2352 টাকা হয়। ওই 2352 টাকা আমি কত পার্সেন্ট? 3%-এ কত আসে? হুম, 71 টাকা আসে। তাহলে আমি এখানে পুরোটাই দিব 2352। ওকে, আমি ক্যাশ গ্রহণ করলাম কত? 71 টাকা ডিসকাউন্ট গেলে বাকি হলো কত আসে? 2200 কত? হুম হুম 2281। ক্লিয়ার? প্রতিটা এন্ট্রি তোমাকে বুঝে বুঝে আগাইতে হবে, নাইলে তুমি অঙ্ক পারবা অ্যান্সার করতে পারতে না। মানে ফিনিশিং দিয়ে তুমি অঙ্কটার ফুল মার্কস তুলে আনতে পারতাম না। তোমাকে অনেক ডিপলি পড়তে হবে। আবার বলি, দেখ আমি আবার বলি, আমি আমার এখানে সেলস কত ছিল? সেলস ছিল 2400। 2400-র মধ্যে এই যেভাবে আমি দেখাই, তাহলে আরো সহজ করি। সেলস 2400, সেখানে রিটার্ন কত ছিল? এই যে 13 তারিখ 48 টাকা। তাহলে আমার থাকলো কত? 2352 টাকা। এই 2352 টাকার মনে করো ডিসকাউন্ট হলো, এই বাদ ডিসকাউন্ট কত? 3%। তাহলে 71 টাকা। 71 টাকা বাদ দিলে 2280। এইটা আমি ক্যাশ হিসাবে আমি রিসিভ করলাম। বাকি ধরো আমি 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 তোমার কাছ থেকে আমি 2400 টাকা পেতাম, তুমি তুমি আবার আমাকে 48 টাকা ফেরত দিয়ে দিছো, এটা হলো ফেরত। তাহলে আমি কত পাবো তোমার থেকে? বল। হ্যাঁ, আমি লিবিয়ার কাছে বিক্রি করছি 2400, সে আমাকে 48 টাকা পণ্য ফেরত দিয়ে দিছে। তাহলে আমি কত পাবো? 2352। এর মধ্যে তাকে আমি বলছি তুমি যদি আমাকে 12 দিনের মধ্যে টাকাটা দাও, তাহলে তোমাকে আমি 3% ডিসকাউন্ট দিব। তাহলে আমি দিলাম, তো এই যে তুমি 48 ফেরত দিয়ে দিছো, তখন আমি তোমাকে এটা দিব, এই টাকাটা আমি গ্রহণ করব। এইটা বাটটা কত? 71 টাকা। আর এই বাকি টাকাটা এখানে যাবে। এটা হলো ডিসকাউন্ট। এই যাবে দা, আরো অনেক জায়গায় তুমি এটা পাবা, মনে রাখবে। এরপর আসো 18 তারিখ, কি বলা আছে? সোল্ড 80 ইউনিট, এই যে সেম আগের মতো না? এই যে তাহলে হবে এই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, হ্যাঁ, সেলস ক্রেডিট, তারপরে কস্ট অফ ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই তো, এবার তুমি খেয়াল করো জিনিসটা, দেখো তুমি এই যে 80 ইউনিট হলো কত করে? দেখো তো এক্স কোথায়? এই যে ওই যে দেখো এক্স ছিল না আমার প্রথমে? ওই এক্স এর আমার 80 ইউনিট। না 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 না, কোনটা? তুমি তো কিনো একজন থেকে, বিক্রি করো আরেকজনের কাছে। তুমি এক্স লিমিটেড থেকে, তুমি এক্স থেকে এনে ওয়াই তে বিক্রি, হ্যাঁ ওটা কস্ট, পারচেসটা হয় কস্ট, সেলটা হলো প্রফিট। তাহলে তুমি আসো খেয়াল করো, 80 টাকা না? তখন এক্স কত ছিল তোমার? বা এক্স ছিল 20 টাকা না 12 টাকা? বা ওকে, এ হলো 12। তাহলে আসো 8 12 960। এটা আমি এখন যেটা করতেছি এটা হলো কস্ট করতেছি, কস্ট দেখো, কস্ট। ওকে, এরপর বলছে আবার সে জেড, জেড এরটা তো দাও। জেড এর কত ছিল? তুমি না জেড এর একটা ক্রয় করছিলাম, কত? এই যে কোনটা?
এই যে 12, এটা কত ছিল? এই 25 টাকা। তাহলে কত? 25। তাহলে কত হবে 25-এ? 5000 নাকি? তাহলে 5000, তাহলে টোটাল কত? 5960। এখন তুমি এইটার সাথে প্লাস এই যে 5960, এটা আমি এখানে লিখবো 5960, কারণ এটা হলো কষ্টে আসবে। 5960 এইগুলো এটা এখানে। ওকে, এবার এটার সাথে তুমি 25% অ্যাড করবা, 25% প্রফিট অ্যাড করবা। ক্লিয়ার? সেলস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আসো এটার সাথে 25,000 যে প্লাস, দেখা যায়? দেখা যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার আসো। তাহলে আমি এই যে প্রফিট এখানে কেন, দেখো দেখো এই যে, তাহলে 5960 প্লাস এই প্রফিট। ওকে, প্রফিট, তাহলে 5960 যোগ কত? 1490, কত আসে? 450। তাহলে 7450। তার মানে ওরা বলে দিবে কোথার থেকে আমি এন্ট্রিটা আনবো। তার মানে বলে দিছে এক্স যে ছিল প্রথমে, ওইটার কস্ট আবার জেড এর কস্ট মিলিয়ে এখানে হবে। আর ওই কস্টের সাথে তুমি 25% অ্যাড করো, করে তুমি সেলস প্রাইস দিবা। কথা কি আমি বুঝাইতে পারছি? গেল এটা। এবার আবার আসো ফেইট বলা আছে। দেখো তো ফেইট কোনটার ফেইট? কোনটা? উত্তরা। উত্তরা তুমি কত তারিখে কল করছিলা? এটা কত তারিখ? হ্যাঁ, আমরা যেটা 23 তারিখ মার্চ। উত্তরা, তাহলে হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। কেমন? পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট, এই তো। আমরা তো পারচেজ ডিসকাউন্ট লিখবো না, আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবার দেখো, ঠিক আছে, যাও। কত টাকা ছিল উত্তরা? কস্ট ছিল 15,000, এই তো। এখন কি ডিসকাউন্টের মেয়াদে আমি আসি না? আচ্ছা, তাহলে ডিসকাউন্টে যাও। ডিসকাউন্ট 15,000 গুণন কত পার্সেন্ট? 2%-এর এই 300 টাকা নাকি? 300। তাহলে অ্যাকাউন্টস পেবল হবে 15,000। মনে রাখবা, সব সময় মনে রাখবা, অ্যাকাউন্টস পেবল ফুল টাকাটাই হয়। আর এটা হবে 14,700, এটা হবে 300। কোনটা? হুম, এটা হুম, ও, এটাতে কি পার্সেল রিটার্ন ছিল? হ্যাঁ, আচ্ছা থাকলে দেখো, তাহলে রিটার্ন, রিটার্ন কত ছিল? তুমি রিসিপ্ট ক্রেডিট আছে কিনা আগে দেখো, দেখো রিসিপ্ট ক্রেডিট আছে কিনা। না, নাই তো। ঠিক আছে, তাহলে তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 15,000 গুণন 2%, 300, তাহলে এই, ঠিক আছে। তাহলে এটা হবে ডিসকাউন্ট বার্তা আর এই, ক্লিয়ার?